মালিকের সামনে যেদিন দাঁড়াবে, বিনীত অন্তর নিয়ে দাঁড়াবে, ভীত সন্ত্রস্ত হয়ে দাঁড়াবে, গুনাহমুক্ত হয়ে মালিকের সামনে দয়ার ভিখারি হয়ে দাঁড়াবে। এমন যখনই আপনি দাঁড়াবেন, উদখুলুহা বিসালাম, আল্লাহ সেদিন বলবে তোমরা শান্তিতে প্রবেশ করো। বিনীত অন্তর নিয়ে, বিনয় নিয়ে যদি দাঁড়াতে পারেন, অহংকার মুক্ত হয়ে যদি দাঁড়াতে পারেন, ডেকে ডেকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? এরপরে আমার মালিক বলেন, যালিকা ইয়াউমুল খুলুদ। এটা এমন একটা জায়গা হবে, এটাই অনন্তকাল বসবাসের জায়গা। পৃথিবীর জায়গাটা অনন্তকালের না। পৃথিবীতে সারা জীবন আপনাকে জুলুম করে দামাতে পারবে না, থামাতে পারবে না। পৃথিবীতে আপনাকে সারা জীবন আটকে রাখতে পারবে না, জেলখানায় বন্দী রাখবে। আপনার যখন হায়াত ফুরায় যাবে, যার সামনে চলে যাওয়া লাগবে তিনি কে? আল্লাহ পাক জানায় দিলেন, যালিকা ইয়াউমুল খুলুদ। এটি চিরস্থায়ী জায়গা, দুনিয়ার জায়গাটা চিরস্থায়ী না। এরপরে আমার মালিক বলেন, লাহুম মা ইয়াশাউন। এটা এমন জায়গা হবে, যা চাবেন চাওয়া মাত্র মালিক আপনার সামনে হাজির করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ যদি এটা নাও বলতেন, জান্নাতের নিয়ামত পুরা হয়ে যেত। আল্লাহ বলেন এখানেই শেষ না, ওয়ালাদাইনা মাজিদ। আরো অনেক অনেক নিয়ামত জান্নাতে আছে। আল্লাহকে অদৃশ্যভাবে না দেখে যদি ভয় করেন, আপনি মন যা চাবে এমন কাজ আপনি করতে পারবেন না। যখন আপনি মালিকের ভয়ে অন্যায় কাজ ছেড়ে দিবেন, ডেকে ডেকে যিনি আপনাকে জান্নাত দান করবেন তিনি কে? কোরআনুল কারীম আল্লাহ আমাদের আরেক আয়াতের ভিতরে জানায় দেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। মন যা চাবে এরকম কাজ যারা করবে তারা সেদিন বেঁচে যাবে আল্লাহর কাছে। আজকের এই মাহফিল থেকে অন্তরকে কিভাবে বিনয়ী বানাবেন বোঝার চেষ্টা করেন। অনেক টাকা থাকলে অন্তর বিনয়ী হবে না। আপনি অনেক লোকজন আপনার পিছনে ঘুরে আপনি বিনয়ী নাও হতে পারেন। ক্ষমতার চেয়ারে আপনি বসছেন, বিনয়ী নাও হতে পারেন। অনেক জ্ঞানী আপনি হয়েছেন, বিনয়ী নাও হতে পারেন। আল্লাহর ভয় যদি কলিজায় থাকে, যিনি বিনয়ী বানায় দেন তিনি কে?